বানাবো। নান বানাবার জন্যে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার উপর অল্প সাদা তেল দিয়েছি। এর মধ্যে ময়ামের জন্য খুব বেশি সাদা তেল দিলে হবে না, তা নয়তো মুচমুচে হয়ে যাবে। তারপরে আমি নুন দিচ্ছি। এবারে সামান্য চিনি দিচ্ছি। আমি এতে কিছুটা পরিমাণ দই দেব আর সঙ্গে একটা ইনোর প্যাকেট দেব। তাহলে আমি ইনোর প্যাকেটটা আগে ঢেলে নিই। সবটা লাগবে না ইনোর প্যাকেট, হাফ প্যাকেটের থেকে একটু বেশি লাগবে। এবারে আমি এগুলো সব একসঙ্গে একটু মেখে নেব, সব একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে। এবারে টক দইটা আমি দিয়ে দেব। টক দইটার সঙ্গে একটুখানি আপনারা ফাটিয়ে নেবেন, আমি ফাটিয়ে রেখেছিলাম। আর জলটা আমি হালকা গরম করে নিয়েছি, খুব বেশি যেন গরম না হয়, জাস্ট একটুখানি রুম টেম্পারেচারের থেকে একটু বেশি হবে, ব্যাস। এবারে আমি ভালো করে এগুলোকে মেখে নিয়ে আবার আপনাদের কাছে আসব। এবারে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। ময়দাটা দেখুন এই এতটা নরম করে মেখেছি। আর ময়দাটা আমি দু জায়গায় ভাগ করে রেখে দিলাম। আর এর মধ্যে একটুখানি তেল দিয়ে ভালো করে তারপরে এটা ঢাকা দিয়ে রাখবো, 6-7 ঘন্টা রাখবো। ময়দাটা দেখুন কতটা ফুলেছে, কত নরম হয়েছে। রেস্টে রাখা ছিল, তারপর এখন নিয়ে এসেছি আমি। এবারে একটুখানি ময়দাটা উল্টে পাল্টে আমি নেব, একটু মেখে নেব উল্টে পাল্টে। তারপর আমি এবারে লেচি বানাবো। একটা লেচি বেশ বড় বড় হবে, বড় বড় করে লেচি কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে বেলে নেব একটা করে, আর বেলে তারপরে সেঁকবো তাওয়াতে। এবারে তাওয়াতে দিয়ে আমি সেঁকছি। সেঁকে নিয়ে একটুখানি আমি রুটির তাড়ায় করে দেখুন সেঁকে নেব। কত সুন্দর ফুলে উঠেছে, প্রত্যেকটাই এরকম করে ফুলে উঠবে। আর নানটা হয়ে গেছে, প্লেটে দিয়ে দিয়েছি। এর মধ্যে গরম গরমেই বাটার লাগাতে হবে একটু, আর সঙ্গে ধনেপাতা লাগিয়ে দিতে হবে, তাহলেই নান রেডি হয়ে যাবে। তাহলে আমার সব নানগুলো বানানো হয়ে গেছে। এই নানগুলো আলুর দম, তারপরে মটর দিয়ে আলু দিয়ে যে ঘুগনির মতন তরকারি হয় ওইটা, পনিরের তরকারি, চিকেন কোরমা, সব কিছু দিয়েই খেতে খুব ভাল লাগে। তা আমি আজকে সঙ্গে চিকেন কোরমা বানিয়েছি। চিকেন কোরমার রেসিপিটা আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। আপনারাও এইভাবে ট্রাই করবেন আর আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।